একদিন ওই দেওবন্দে পড়ছে, দেওবন্দ মাদ্রাসায় পড়ছে। হ্যাঁ, তা দেওবন্দে পড়ছে তো এখন ওই যে কয় না দেওবন্দ কোন জায়গায় ভারত না, দেওবন্দে পড়ছে। তারপরে দেওবন্দের ঘটনা বলতেছে, তো দেওবন্দে অনেক ঘটনা বলতেছে। তা বলতে বলতে পরে আমি গেলাম হুজুর ভারতের লাড্ডু খাইছেন? আরে এই কথা যে কইছি সবাই হেসে দিছে। আমি যে এখন दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। তা আমি বলছি তাহলে এই কথা বলা মানে কি? তো হুজুর বলতেছে, পরে হুজুর হেসে দিছে, দিয়ে বলতেছে তুমি না খালি তো বুঝবো না যে এটা মানে কি। তা এখন গুলকুল বিস্কুট হলে ওইটা বিস্কুট হলে এই অবস্থা, আর না খাইলে কেমনে বুঝামো? তুমি যদি না খাও বুঝাবো কেমনে? তবে হ্যাঁ, বোঝানোর জন্য একটা গল্প আছে। কি আছে? একটা গল্প আছে। একজনের ওস্তাদ, সে ছিল অন্ধ। কি ছিল? অন্ধ ছিল, অন্ধ ওস্তাদ। এখন ছাত্র দাওয়াত দিছে, বুঝছ? ছাত্র কি দিছে? ছাত্র দাওয়াত দিছে, এসে বলছে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কে বলছে দাওয়াত তো দিলা, কি খাওয়াবা? বলছে ক্ষীর খাবো, ক্ষীর। ক্ষীর কি খাবো? আগে ক্ষীর বানাতো দুধ দিয়া। কি দিয়া? দুধ দিয়ে ক্ষীর বানাইতো। হ্যাঁ, ওই ইয়ার মতো আর কি, পায়েসের মতো, পায়েসের মতো ক্ষীর। হ্যাঁ, বড় কলা পাতার উপরে। ওইটা তো ওই যে আগে ওই যে মসজিদে যখন ইয়া করতো, কি কয়, তবারক দিত, এখনও দেয়। ওই মসজিদে যখন তবারক দিত তখন ওই কলা পাতার মধ্যে দিত। হ্যাঁ, ওটা একটা সিন্নি দেওয়া। ওই হিন্দুরা এরকম এখনও হয়, হিন্দুরা। হ্যাঁ, তো ওই ক্ষীর বানাইতো, বুঝছো? তো বলছে কী খাওয়াবা? কয় ক্ষীর খাওয়াবো। কয় ক্ষীর? কয় এটা কেমন? কয় দুধের মতো সাদা। কয় দুধ কেমন? সে তো অন্ধ, ওস্তাদকে অন্ধ না, সে তার চোখে দেখে না। দুধ দেখছে কোনো দিন? ক্ষীর দেখছে কোনো দিন? কয় ক্ষীর কেমন? কয় দুধের মতো। কয় দুধ কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? সে তো সাদাও দেখে নাই, সাদা দেখছে? হ্যাঁ হ্যাঁ, ছোটোকাল থেকে অন্ধ। এখন কি দেখে নাই? সাদাও দেখে নাই। তখন জিজ্ঞেস সাদা কেমন? তে বলছে বকের মতো। বক, বক আছে না? বকের মতো। বলছে সে কি বক দেখছে নাকি? অন্ধ। এ বক কেমন? বক কেমন এটা তো বুঝাই দেব। হ্যাঁ, এখন বলছে যে বক এই যে এমনইয়া না, এরকম না। তখন বলছে হুজুর যে এমন। কয় কেমন? এখন হুজুরের হাতটা দেখছে, যে কাকা ওরে বাপ রে বাপ, এটা আমার গলাতে ঢুকবো না। ঠিক আছে? তো বলছে এটা কি আমার ভিতরে, আমার গলার ভিতরে ঢুকতো না। ঠিক আছে? এই ক্ষীর কি বকের মতো? ক্ষীর কি এমন? আসলে ক্ষীর তো এমন না। ক্ষীর কেমন? ক্ষীর হলো পানি জাতীয় জিনিস। কি জাতীয়? এখন গ্লুকোজ বিস্কুট কেমন লাগে এটা বুঝাবো কেমনে? ওটা তো একটা বুঝ দিছে যে এমন। হ্যাঁ, গ্লুকোজের এটা কেমনে বলবো? দেখতে হইব, খাইতে হইব, তাহলে বোঝা যাইব স্বাদ কেমন। মিষ্টি যে খায় নাই, এই ইয়া কি বলে, টাঙ্গাইলের সমসম কারা খাইছে? টাঙ্গাইলের সমসম খাইছ? আচ্ছা, এ তোমাদেরকে যে বললাম যে টাঙ্গাইলের সমসম, এটা যে বললাম কথা, তোমাদের মাথায় কি আসলো? মানে একটা তো আসছে সমসম কি জাতীয়, কি হতে পারে? হ্যাঁ, মিষ্টি জাতীয়। হ্যাঁ, কি জাতীয়? আচ্ছা, যাই হোক, ওটা একটা কি মানে যখন বলা হয় যে অমুক জিনিস
তখন কিন্তু একটা আকৃতি মাথায় আসে না, যে এটা বুঝি এমন, এটা বুঝি এমন। হ্যাঁ, ওই একটা একটা মাথায় আসছে কিন্তু চারিকানিয়া হবে, গোল হবে, চোকা হবে, তীরের মতো হবে, ধনুকের মতো হইব। একটা কি মাথায় কিন্তু একটা সিস্টেম কি আইসা। তা আমারও মাথায় একরকম ছিল, তো যখন খাইলাম মানে স্বাদও একরকম ছিল, যে এরকম মনে স্বাদ হবে, স্বাদ বুঝে এরকম হবে। পরে আয়না দেখি মিষ্টি কি চমচম খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াই ভালো। বুঝছো কি বুঝলাম? যে চমচম খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াই ভালো। হ্যাঁ, তারপরে ময়মনসিংহের মুন্ডা খাইছ? মুন্ডা 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 ময়মনসিংহের মুন্ডা নাম শুনছ? নামও শোনো নাই। খাইছ? কেউ খাইছ? কেউ তো নামই শোনো নাই, খাওয়া কেমনি? হ্যাঁ, আমি তো খাইছি, আমি যেটার নামই শুনছি সেটাই খাইছি। বুঝছো? না যাই নাই, যাওয়া লাগবো কেন? এখন কে যাওয়া লাগে? তাই কি আমি যেটার নাম শুনছি সেটা খাওয়ার চেষ্টা করছি, একবার হলেও খাওয়ার চেষ্টা করছি। তো এখন বলো মুন্ডা কেমন? বলো মুন্ডা কেমন হতে পারে? কেমন হতে পারে তোমার আন্দাজে? বলো। গোল কেমন? গোল গোল তো দুই প্রকার, একটা হলো চারকানিয়া গোল, আর হলো গোলের গোল। হ্যাঁ হ্যাঁ, যেমন 5 টাকার কি আছে, কয়েন আছে, 5 টাকার কয়েন তো গোল, কিন্তু কি আছে, কাটা কাটা দাগ দাগ আছে। কারণ তোমার কাছে কেমন গোল মনে হইতেছে বলো? গোলই মনে হইতেছে। কত বড় মনে হইতেছে? ছোট ছোট। আচ্ছা, তোমার কেমন মনে হয়? হ্যাঁ, হলুদ কালার মনে হয়। আচ্ছা, এটা একটা বিষয়, যে রং কেমন হতে পারে কও? কেমন রং হতে পারে? মানে শক্ত নাকি নরম? কামড়ায় খায় ভেঙে খায় নাকি এই মিষ্টি জাতীয়? মিষ্টি। আচ্ছা বল, তুমি হলো মিষ্টি হয়ে যাবে। হ্যাঁ, মুন্ডা কেমন মনে হয় বলো? ডালের মতো। হ্যাঁ, তো ডালের মতো মনে হচ্ছে, দেখছি। শক্ত কেমন? শক্ত। আচ্ছা, এটা তোমার মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তোমার কাছে কেমন মনে হয়? শক্ত। কেমন শক্ত? ওই যে একটা আছে কি, ওই বাদাম দিয়া কি বানায়? হ্যাঁ, বাদাম আর চিনি দিয়ে কী বানায়, কী করে ওটা? গাট্টা। হ্যাঁ, বাদাম আর হলো চিনি দিয়ে বানানো একটা চিকন চিকন, ওটা তো শক্ত। ওইরকম শক্ত মনে হয় নাকি বিস্কুটের মতো শক্ত মনে হয়? বিস্কুটের মতো। হ্যাঁ, আচ্ছা আমি বলি, ওইটা খাওয়া যে কথা, ওইটা খাওয়ার পরে মনে করছি, মানে ওইটা খাওয়ার পরে আমার মনে হয়েছে তার সে ছানা খাওয়াই ভালো। কি খাওয়া ভালো? হ্যাঁ, নাম দিছে কি? মুন্ডা। তার সে কী খাওয়া ভালো মনে করছি? ওই ছানা খাওয়াই ভালো মনে করছি। হ্যাঁ, দুধের ছানা আছে না? হ্যাঁ, ওইটা খাওয়াই আমার কাছে কী মনে হয়েছে? ভালো মনে হয়েছে। তো হ্যাঁ, ওই ছানা খাওয়া আমার মুন্ডা খাইতেছি। কী গো, মুন্ডা খাইতেছি। হ্যাঁ, তো মুন্ডা ওই ছানার মতোই লাগে। ওইরকমই কি, ওই ছানার মতোই। ওটা কেমন? ওটা ওই চারকানি, মানে বড় থাকে, কি থাকে ওটা, বড় করে বানায় সম্ভবত। আমরা অল্প করে কিনছিলাম তো, দাম বেশি, 800 টাকা কেজি। এটা কোথাও নাই, ময়মনসিংহ ছাড়া আর কোথাও নেই। ময়মনসিংহ মুক্তাগাছা, বুঝছো? মুক্তাগাছা থানা। ওটা শুধু একটা দোকানেই হয়, আর কোনো দোকানে হয় না। ওটা ওই একটা দোকানে হয়, এই জন্য দাম বেশি। কত দাম? 800 টাকা কেজি, বুঝছো? হ্যাঁ, বেচা হবে না, সিরিয়াল বেচতে সারতে পারে না।